এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন। গিয়ে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণে হোক, তার একদিকে হেলে পড়েছেন। একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদম সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন। গিয়ে যে আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে অফিস হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে পাবনা সদরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে। কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান, জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। আমরা দেখলাম যে এই যে তাদের কথা বলা হচ্ছে, এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন, এজেন্টের সব কাগজপত্র রেডি করেছে। পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো, রিটার্নিং অফিসার যোগাযোগ করলো, তারা বলতে পারলেন না, বললেন আমরা এটা জানি না, আমরা আপনাদেরকে জানাবো। রাতের বেলা তারা কিছু জানার নাই। আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা একটা ভিন্ন এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি। গিয়ে মৌলভীবাজার 1 আসন, সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাতে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে। তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির, তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করেছেন, তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন, যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে। আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি, আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে। এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলভীবাজার 3 আসন, যেটা রাজনগর, সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল। সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, মারাত্মকভাবে তাদেরকে স্টেপিং করা হয়েছে। এই বিষয়গুলো আমরা সেখানকার আইন শৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি। অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা, এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন, জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন। গিয়ে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণে হোক, তার একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত 16.5 বছর ইলেকশনগুলো হয়েছে, 15.5-16 বছর, যারা এগুলো করেছেন তারা অন্যায় করেছিলেন, এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই। এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত 15.5-16 বছর ইলেকশনে, তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা অনুরোধ জানাবো যে জনরোষের সামনে আপনাদেরকে সময় পড়তে হতে পারে। কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না, আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থায় যদি আপনারা এই ধরনের একপেশে ভূমিকা পালন করেন, তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না, জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে।